আইয়ুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে, গজবের দিকে বের হয়ে আয়। বেনামাজি বান্দার রূহটা এক ধাক্কায় বের হবে না, ছিঁড়ে ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে পালিয়ে যাবে, আর একবার দৌড় দিয়ে পেছনের দিকে পালিয়ে যাবে। মালাকুল মউত দেখবে বেনামাজির রূহটা সহজে বের হতে চাচ্ছে না। আমার বাম হাত দেখবেন সাতক্ষীরার শ্যামনগরের ভাইরা, হাদিসে আসছে সেই মুহূর্তে মালাকুল মউত তার বাম হাতটাকে পেছনের দিকে নিবে একটা পজিশন নেওয়ার জন্য। পেছন থেকে নিয়ে বেনামাজি যুবকের রূহের দিকে, বেনামাজি মুরব্বীর রূহের দিকে একটা থাবা দিবে। ভাইয়ের কাছে বললেন, ভাই তোর অনেক জ্বালাইছি একটা বিঘা জমির জন্য, এক কাঠা জমির জন্য, তুই তোর এই ভাইরে মাফ করে দিস। ক্ষমা চেয়ে নিলেন ডাক্তারের কথায়, কিন্তু আল্লাহ আপনারে বলল, বান্দা 7 দিন পরে তুই এখনই মরতে পারিস, এই মুহূর্তে তোর মৃত্যু আসতে পারে। আপনি নামাজি হইতে পারলেন না, আপনি আপনার মুখের দাড়ি ছাড়তে পারলেন না, এটাই প্রমাণ করলো আপনি নামে মুসলমান হয়েছেন, কাজে আপনি মুসলমান হতে পারেন না। ঠিক কিনা বলেন? এই ছিল 3টা ভূমিকার কথা। এবার আমি সবাইকে নিয়ে একটা ভিন্ন জগতে যেতে চাই, ভিন্ন একটা ওয়ার্ল্ডে যেতে চাই, এটা অনুভূতির জগতে সবাইকে আজকে নিয়ে যাব। এই যে আমার 2টা চোখ কি দেখা যায়? শ্যামনগরের ভাইরা 2 চোখ দেখা যায়, যায় যায় যায়। এই 2টা চোখ সবাই, আপনারা সবাই 5টা সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। কেন করবেন আগে আমি বলে দিই। আমি আজকে যে ওয়াজগুলো করব, পুরো ওয়াজের একটা ছোট্ট ভূমিকা দিচ্ছি। আমরা আজীবন শুনেছি পরকালের জীবনটা একদিন শুরু হবে। আমরা আজকে জানবো যে পরকালের জীবনটা শুরু হবে কেমন, মালাকুল মউত প্রত্যেকটা মানুষের সামনে আসবে কেমন করে, মৃত্যু আসবে কেমন করে, নামাজির মরণ কেমন হবে, বেনামাজির মরণ কেমন হবে। আজীবন শুনেছি মৃত্যুর পরে আবার একটা জীবন আছে, আবার আল্লাহ আমাকে আপনাকে জীবিত করবেন। হাউ হি উইল রেজারেক্ট আস अगेन, আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন কেমন করে আমরা জানবো। আজীবন শুনেছি হিসাব, কিয়ামত, কিয়ামত, একটা কিয়ামত কায়েম হবে। কিয়ামতটা কায়েম হবে কেমনে? হিসাব দিবসটা কায়েম হবে কেমনে? আজীবন শুনেছি হিসাবের পরে একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। কেমনে যাবে, কেন যাবে, এই কয়েকটা বিষয়কে সামনে রেখে আজকে পুরো বিষয়টাকে কোরআন এবং হাদিস থেকে আমরা রেফারেন্স ভিত্তিক হাইলাইট করার ট্রাই করব। বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ। না, এটা জবান খুলে ইনশাআল্লাহ হয়নি, বলেন সবাই ইনশাআল্লাহ। নাও ক্লোজ ইউর আইস, সবাই চোখ বন্ধ করবেন। আমি আসিফ হুজুরও বন্ধ করব, আমি 5 গুনবো, তারপরে আপনারা সবাই চোখ খুলবেন। এই 5টা সেকেন্ড চোখ বন্ধ করে নিচের মাটির নিচের কবরটাকে ভাববেন, মৃত্যুকে স্মরণ করবেন, পরকালটাকে স্মরণ করবেন। সবাই চোখ বন্ধ করেন, আমি গোনা করছি। 1 2 3 4 5। সাতক্ষীরার ভাইয়েরা চোখটা খোলেন, আমার দিকে তাকান। আমরা এখন সাতক্ষীরার শ্যামনগরের ছোট্ট একটা মাঠে বসে আছি, হাজার হাজার যুবক মুরব্বীরা বসে আছি। কাল সকাল যখন হয়ে যাবে, জাস্ট ভাবেন সাতক্ষীরার যে বিশ্ব রোডটা আছে, যেটাতে আমরা যশোর যাই, খুলনা যাই, ঢাকা যাই, বিশ্ব রোড। বলেন তো বিশ্ব রোডে যে গাড়িগুলো চলে, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, যত বাস আছে একটু বুঝে বলেন, এই বাসগুলো কি আসতে যায় না জোরে যায়? কত জোরে যায় আপনি জানেন? যদি বাসের নিচে একটা কুকুর পড়ে যায়, কুকুর, সেকেন্ডে কুকুরটা পিষে শেষ হয়ে যাবে। আর তোমাদের যাদের বাইক আছে, তোমরা আমার সঙ্গে, আমি নিজেও একসময় বাইক চালাতাম, এখন আর সুযোগ হয় না। আপনারা মুরব্বীরাও একমত হবেন আমার সাথে, মায়েরাও একমত হবে, সবাই জানে আমরা এই কথাটা। দেখবেন রাস্তাঘাটে বাস আর ট্রাকের চালকরা
যুবকদের মতো বাইকার যারা আছে, বাইকের চালককে বাসের ড্রাইভার মানুষই মনে করতে চায় না। আপনি যাবেন রাস্তার বাম পাশ দিয়ে, আপনি আপনার রাস্তায় ঠিকঠাক আছেন, হঠাৎ করে দেখবেন একটা হানিফ বাস আর একটা বাসকে ওভারটেক করে বাম দিকে চলে আসছে। আপনি যে একটা মানুষ যাচ্ছেন, ও আপনাকে মানুষ না কুকুর মনে করে ঠাস করে চাপায় দেয়। আমি তো সাতক্ষীরা এসেছি বলে কথা বলছি, অন্য জায়গায় হলে বলতাম না। যেই ব্যাটা ধাক্কা দিবে আপনার বাইকে বাস নিয়ে এসে, আপনি সাতক্ষীরার ছেলে মেয়ে, আপনার তো বুকের বল হবে আলাদা, আপনি চেপে যাবেন, ও বাস নিয়ে চলে যাবে সামনে, বাইকটা আবার ঘোরাবেন, সামনে গিয়ে ওর বাসের সামনে বাইকটা রাখবেন, নিজে বাইক থেকে নামবেন, বাসের ড্রাইভারের কলার চেপে নিচে নামায় নিয়ে আসবেন, ইচ্ছা মতো পিটাবেন। এটা জায়েজ ফটো আমি নিচে দিলাম আপনাকে, পিটাবেন এই বাপাটপাটটাকে। এদের মতো জানোয়ার অসভ্যদের জন্য আমার কলিজার টুকরা যুবকদের তাজা প্রাণটা রাস্তায় ঝরে যায়। যুবক ভাড়া, আপনি এবার একটু ভাবেন যে গতকাল তো চলে গেছে, আজও শেষ, আগামীকাল সকালবেলা আপনি যাবেন যশোরে, এমনি এমনি জাস্ট এক্সাম্পল, যশোরে যাবেন, এই হলো আপনার বাসার রাস্তা, এই যে আমার সামনে টেবিল, এই টেবিলটা হচ্ছে একটা বিশ্ব রোড, আর এইটা হচ্ছে বাসার গলি। আপনি যখন বাস ডান দিক দিয়ে আসছে, বাম দিক দিয়ে বাস আসছে, আপনি আপনার বাইক নিয়ে জাস্ট বিশ্ব রোডে উঠেছেন, আপনি যাবেন ডান দিকে, আপনার গন্তব্য যশোর। জাস্ট বাইকটা রাস্তায় উঠিয়েছেন, ডান দিকে এখনো করতে পারেন নাই, পেছন থেকে বিশাল লম্বা হানিফ বাস এসে আপনার বাইকে এমন জোরে ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় সাতক্ষীরার যুবক এবং মুরব্বী আব্বাজান 40 হাত দূরে গিয়ে পড়েছে এক মুহূর্তে। আর এই মাথাটা রাস্তার যেই পাথরগুলো আছে ঠাস করে গিয়ে লাগছে, এক ধাক্কায় মাথা টাথা ফেটে ফিল্টি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আর সাতক্ষীরার মোড়ে যেই যুবকরা আছে, যেই মুরব্বী আব্বাজানরা বসে বসে চা খাচ্ছে, সবাই তোর দিয়ে আসছে, বাঁচাও, এক বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচাও, কে কোথায় আছো, কল দাও অ্যাম্বুলেন্সকে, জলদি করে বাঁচাও। খুব দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসছে, আপনার কোনো মতে ধরে অ্যাম্বুলেন্স করে সদর হসপিটাল যশোরে পাঠিয়ে দিয়েছে। 24 ঘন্টা কোনো জ্ঞান নাই, হুঁশ নাই, চোখ বন্ধ। 24 ঘন্টা পরে চোখ খুলেছেন, দেখছেন যে আপনি এমন একটা জায়গাতে আছেন যেখানে রুমের দেওয়াল সাদা, ছাদ সাদা, যে বিছানায় শুয়ে আছেন বিছানার চাদরটাও সাদা। মনে মনে ভাবছেন আমি ছিলাম কোথায়, আমি আসলাম এই মুহূর্তে কোথায়। একটু পর আপনার চোখটা স্পষ্ট হয়ে গিয়েছে, তাকাই দেখছেন পায়ের সোজা বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, আর ওই দরজায় লেখা আছে এই রুমটার নাম হলো ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করে ফেলেছেন। ওই দিন মুরব্বীরা কি ভাববে জানেন? মুরব্বীরা কি ভাববে? মুরব্বীরা চোখের 2 চোখ দিয়ে পানি ছেড়ে বলবে, আল্লাহ, ইস, আমি যদি সুদের ব্যবসা ছেড়ে দিতাম, ইস রে, আমি যদি সিগারেট খাওয়া ছেড়ে দিতাম, আমি যদি মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে বন্ধ করতাম, আমার তো হায়াত শেষ হয়ে গেল। চিন্তা করতে 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 দেখবে হঠাৎ করে জানালা দিয়ে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে, আকাশ থেকে। এবার সবার বুদ্ধি চেক করতে চাই, জ্ঞান চেক করছি। আকাশ থেকে যে নামে, এটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? তো এত আস্তে কথা কনকে ভাই, মানুষ না ফেরেশতা? ফেরেশতা। নাম মালাকুল মত, আপনার সামনে আসবে। যদি আপনি নামাজি বান্দা হন, আপনার মৃত্যু হবে একরকম, যদি আপনি বেনামাজি হন, আপনার মৃত্যু হবে আর এক রকম। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে, তার দেহে থাকবে সাদা একটা লম্বা জুব্বা, দেহের চামড়ার রং হবে ফর্সা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি, লুকিং লাইক এ ভেরি ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম ম্যান, দেখতে হবে অসাধারণ
তাগড়া একজন যুবক সেই মুরব্বীর সামনে দাঁড়িয়ে যাবে, যুবকের সামনে দাঁড়িয়ে যাবে। কি বলবে জানেন? আমার দিকে তাকান সবাই। মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, আসো, বের হও, বের হও, বের হও। কোথায় যাব ভাই, কোথায় বের হব? মালাকুল মউত বলবে, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে, বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, একটু আমার হাতের দিকে তাকাই বলেন তো, এই ভাই কোথায় যায়? লাল কান্ট্রিওয়ালা ভাই 1 নাম্বার যান। হাসবেন না কেউ। 1 নাম্বার গেলে খুব দ্রুত গিয়ে আবার আসতে হবে। কেউ যেন ডান বাম থেকে উঠে না যায়। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। এইদিকে তাকান সবাই। এটা আমার হাতে কি দেখা যায়? জোরে বলেন, নাম কি? আব্বাজান, যুবক ভাই, এটা কি গোল না 4 কোনা? 4 কোনা। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে পাঠায় দিবে। মালাকুল মউত আসবে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। আমার ডান হাতটা সবাই দেখেন। আমি অভিনয় করে হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। মালাকুল মউত তার ডান হাতটা আপনার রুহের দিকে দিবে। সুন্দর করে রুহটাকে রিসিভ করে লাল রুমালের চাদরে প্যাকেট করে, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, নামাজি বান্দার রূহকে নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় আপনার রূহটাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আহা, কি সুন্দর হাদিসগুলো। আহা, আল্লাহ আমাদের সবার মৃত্যুকে তুমি সহজ করে দিও। পড়েন সবাই আমিন। বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মহিলার মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। বেনামাজি যুবকের সামনে, বেনামাজি মুরব্বীর সামনে মালাকুল মউত যখন আসবে, তার দেহের পুরো রংটাই হবে নীলাভ বর্ণের চেহারা, পুরোটাই হবে নীল। 2 চোখ হবে লাল টকটকে, দেহের পোশাক হয় পুরোটাই কালো কুচকুচে। একটা পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মউতের এই ভয়ঙ্কর চেহারা দেখে যুবক এবং মুরব্বী, মা এবং মেয়ে থরথর থরথর কাঁপবে, থরথর কাঁপবে। মালাকুল মউত একটা ধমক দিবে বেনামাজির দিকে তাকিয়ে, একদম রাগান্বিত হয়ে। বেনামাজি মুরব্বীকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে, গজবের দিকে বের হয়ে আয়। বেনামাজি বান্দার রূহটা এক ধাক্কায় বের হবে না, ছিঁড়ে ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে পালিয়ে যাবে, আর একবার দৌড় দিয়ে পেছনের দিকে পালিয়ে যাবে। মালাকুল মউত দেখবে বেনামাজির রূহটা সহজে বের হতে চাচ্ছে না। আমার বাম হাত দেখবেন সাতক্ষীরার শ্যামনগরের ভাইরা, হাদিসে আসছে সেই মুহূর্তে মালাকুল মউত তার বাম হাতটাকে পেছনের দিকে নিবে একটা পজিশন নেওয়ার জন্য। পেছন থেকে নিয়ে বেনামাজি যুবকের রূহের দিকে, বেনামাজি মুরব্বীর রূহের দিকে একটা থাবা দিবে, একটা থাবা দিবে। রূহটাকে যখন বুক থেকে টেনে হিচড়ে বের করবে, হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে কেউ যদি তার চামড়া ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমি আপনাকে আর কেমনে বোঝাবো? আমাকে আপনারাই বলে দেন, আমি আর কেমনে বোঝাবো এই কষ্ট আর আযাব? মন থেকে বলেন তো, কেউ কি এখানে এমন আছেন যার এই আযাব সহ্য করার ক্ষমতা আছে? আছে? আছে কারো? আছে? নাই। রূহ বের হয়ে যাবে, লাশটা নিথর দেহ দুনিয়ায় পড়ে থাকবে। তবে এবার একটা প্রশ্ন করব সবাইকে,
উত্তর হয়তোবা আলেম ওলামা দুই একজন ছাড়া 95% আপ 95 ভাগেরও বেশি মানুষ হয়তো ভুল উত্তর দিবেন, মেবি। বলেন তো আপনারা একটু বুঝে, কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা। একজন বলেছেন রাইট আনসার। কবরের মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন 4টা। আমি বলছি এটা আপনাকে বাধাবার জন্য মোটেও নয়, কাউকে ইনসাল্ট করার জন্য আমি জিজ্ঞেস করি নাই। যে যাকে ভালোবাসে সে তার সম্মানটা রক্ষা করার সর্বোচ্চ ট্রাই করে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? বলেন। ভালোবেসে বললাম। এবার বলেন, এবার উত্তরটা যেন ভুল না হয়। কবরের মোট প্রশ্ন 3টা না 4টা? আমি প্রশ্ন করছি, সাতক্ষীরার সন্তান, জবান খুলে উত্তর দিবেন, কেউ যেন বাদ পড়ে না যায়। প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? আবার বলেন, আমাদের সকলের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, আতারিফু হাযা আর-রাজুল, তুমি কি এই মানুষটাকে চেনো? তোমার কে হয় এই মানুষটা? সবাই কিন্তু উত্তর করতে পারবে না। আমি একটু মাইকটা হটাচ্ছি একটা প্রশ্ন করার জন্য। এইটা আমার মুখে কি? এটা জোরে বলতে হবে, এটার নাম কি? এটা হটাইছি যেন আপনারা আমাকে ক্লিয়ার কাট দেখতে পারেন। এবার আমাকে উত্তর দেন। আমি যে লম্বা লম্বা চাপদারি দেখেছি, মুরব্বী আব্বা জানেরা, আপনারা একটু আমার উত্তর দিন আব্বা জান। যুবকরা তো উত্তর দিবেই আমাকে। এই দাড়ি রেখে সত্য বলবেন, কে যেন বাদ না যায়। আমাকে দেখে দাড়িতে আনস্মার্ট লাগতেছে?